মর্নিং গাইস। তো আজকে আমরা ভেবেছি যে কালকে তো বালাজি মন্দিরে গেছিলাম, তো আজকে আমরা ভেবেছি যে যেহেতু গুয়াহাটিতে আছি আর এখানে কামাখ্যা মন্দিরে আমি কখনো যাইনি, তো আজকে আমরা দুজনে মিলে ডিসাইড করেছি যে আমরা দুজনে যাব। তো চলো আজকে তোমাদেরকে মন্দিরটাকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে এটা হচ্ছে আমরা এখন যাচ্ছি কামাখ্যায়, অটোতে করে যাচ্ছি। এই যে লাগছে ফোনটা ধরে রাখতে। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী। রাতের বেলাটা আলাদা তুলেছি, রাতের বেলায় আমরা এখন বাসে উঠে পড়েছি মন্দিরে যাব বলে। বাসের বাইরে জাস্ট বাসে উঠলাম আমরা, তাই তো? আমার ওদিক থেকে নেমে গিয়ে ট্রেনটা খাবো। আমার ট্রেন পাবো কেন? ও এটা এসি বাস, তাই? আমরা এখন বাস থেকে নামলাম, এখন মন্দিরের দিকে যাচ্ছি। মন্দির মা কামাখ্যা। আমরা এখন চলে এসেছি কামাখ্যা মায়ের মন্দিরের এখানে, আর এখানে আশেপাশে দোকানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে পুজো দিতে যাওয়ার জন্য। আপনারা এখানে সব কিছুই পেয়ে যাবেন। আমরা এখন এখান থেকে কিনে নেব আমাদের যা যা লাগবে সমস্ত কিছু। এখন আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। চলে এসেছি আমরা এখন। এই যে সমস্ত জিনিসপত্র কেনা হয়ে গেছে, এখন মন্দিরের দিকে যাচ্ছি। এখন মন্দিরে চড়ে এই উপরে একদম মন্দির আছে। এখানে ডান সাইডে এখানে কালী মন্দির আছে, আশপাশের দোকান সব। এই মন্দিরে অনেক দূর থেকে মানুষজন আসেন দর্শন করতে, কারণ এটা হচ্ছে 51 পীঠে যে সতীপীঠ আছে তার মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ। এখানে অনেক মানুষ দর্শন করতে আসেন মাকে। তো আজকে আমাদেরও সেই সৌভাগ্য হয়েছে যে আমরা এখানে আসতে পেরেছি। তো যাই হোক, তোমাদেরকে এখন দেখাবো আসল মন্দিরটা। তোমরাও দেখো। আমাদের যা যা জিনিসপত্র কেনার ছিল সমস্ত কিছু আমরা কিনে নিয়েছি। এই আশেপাশের দোকানে সমস্ত কিছু জিনিসপত্র পাওয়া যায়, পুজো করার জন্য যা যা জিনিসপত্র প্রয়োজন সমস্ত কিছু পাওয়া যায়। আর আমরা এখন এই মেন মন্দিরের দিকে চলে যাব। এখন মেন মন্দিরে যে আসল মন্দির যেটা মায়ের, সেই মায়ের মন্দিরের দিকে আমরা এখন যাচ্ছি। এরপর আমরা মায়ের মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিয়ে নেব। যেহেতু ভেতরে আমরা ভিডিও করতে পারবো না, তো পুজো দিয়ে এসে আবার আমরা তারপর ভিডিওটা করব। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত পুজো দেওয়া কমপ্লিট করে আমরা এই বাইরের দিকে আসলাম এখন, কারণ আমাদের চারিদিকটা একটু ঘুরেও দেখতে হবে। কারণ আমি যেহেতু এখানে প্রথমবার এসেছি, তো এবার আমি সমস্ত দিকটা ঘুরে একটু দেখবো। আর পুজোটা যেহেতু দেওয়া হয়ে গেছে, মানে একটু নিশ্চিন্ত যে পুজো দেওয়াটা কমপ্লিট হলো। আর এখানে এত সুন্দর সুন্দর মূর্তিও করা রয়েছে ঠাকুরের, তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে মা দুর্গার মূর্তি। আর এটা যে 51 পীঠের যে সতীপীঠটা বললাম, এটা একটি মায়েরই সতীপীঠের যে মানে খণ্ডগুলো পড়েছিল তার মধ্যে একটা এখানে পড়েছে। তো আজকে দেখতে পাচ্ছ যে কত মানুষ এখানে এসেছে দূর থেকে অনেক মানুষের ভিড়। আর আজকে ছিল শনিবার তার মধ্যে, আর এই জন্য এখানে অনেক মানুষ দূর থেকে মায়ের দর্শন করতে এসছে। আর এই এখন যে মন্দিরটা তোমরা দেখছো, এটা হচ্ছে মায়ের আসল মন্দির। এর ভেতরেই মায়ের আসল যে দর্শন করতে লাগে মাকে। তো এখানে এই কারণে অনেক দূর থেকে মানুষজন আসে। আজকে আমাদেরও সেই সৌভাগ্য হয়েছে, আশা করি আবার পরেও আসবো। তো এখন আমরা এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর কি, ফটো তুলে নিলাম, তারপর কিছু ভিডিও করে নিলাম। ভেতরে যেহেতু করতে পারবো না, তো বাইরেই একটু ভিডিও করলাম। আমরা আশেপাশটা ঘুরে দেখতে দেখলাম যে মন্দিরের পাশেই একদম একটি ছোট্ট জলাশয় রয়েছে। এখানে সুন্দর বাচ্চারা স্নানও করছে দেখলাম। আর সমস্ত যারা দর্শনার্থীরা এসেছেন এখানে, তারা প্রত্যেকে দেখলাম এখানে এসে এই জলটাতে প্রণামও করছেন। অনেক কেউ এর পাশে যে ঠাকুরগুলো রয়েছে সেখানে পুজোও করছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে। তারপর আমরা চলে গেলাম ঠাকুরের ভোগ নিতে। তো ঠাকুরের এখানে ভোগ প্রত্যেক মানুষকেই দেওয়া হচ্ছিল। আমরাও চলে গেলাম এখানে ঠাকুরের ভোগ নেওয়ার জন্য। তারপর প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আবার গন্তব্যস্থলের দিকে, মানে আমাদের গাড়ির দিকে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত সাইট সিন। আর কামাখ্যা যে মায়ের মন্দিরটা রয়েছে সেটা একদম পাহাড়ের ওপরে,
তো পাহাড়ের ওপরে আমরা উঠেছিলাম যাওয়ার সময়। তো যাওয়ার সময় সেরকম একটা ভিডিও করিনি, কারণ আমরা যে গাড়িটাতে বসেছিলাম সেটা এমন সাইডে আমরা বসেছিলাম যে সেখান থেকে আমাদের ভিডিওটা ঠিকঠাক আমরা করতে পারছিলাম না। তো এই কারণে যাওয়ার সময়তে মোটামুটি ভিউজটা ভালোই পাচ্ছিলাম, তো এই কারণে ভাবলাম ভিডিওটা করে নিই। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সমস্ত সাইডে ভিউ পয়েন্ট। তো আমরা এই ভিউ পয়েন্টগুলোতে এখন দাঁড়াবো না, নেক্সট টাইম আবার যখন আসবো তখন দাঁড়াবো। তো এখন তোমরা দেখো নিচে, মানে এর আগে গেছিলাম গ্যাংটক, ঠিক যেরকম ধরনের দেখছিলাম পাহাড়ের গায়ে গায়ে একদম বাড়িগুলো, এখানেও ঠিক তেমনই দেখছি যে একদম পাহাড়ের গায়ে গায়ে বাড়িগুলো। আর পাহাড় তো সবার ভালো লাগেই, খুব সুন্দর লাগেই। তো পাহাড়ের পাশে যে সুন্দর সুন্দর বাড়িঘরগুলো আছে সেগুলো দেখো। তো আমরা এই যে গাড়ির ভেতরে রয়েছি, আমি আর বাপন বসে আছি গাড়িতে, আরও সমস্ত লোকজন রয়েছে, আমাদেরকেও দেখাচ্ছি, তার পাশাপাশি তোমাদের সাইড সিনগুলোও দেখাচ্ছি। তো এই সাইড সিন দেখতে দেখতে আমরা নিচে চলে গেলাম। যাওয়ার সময় তো ঠিক ছিল না, এখন ঠিক হয়ে গেছে পুজোতে, এখন আবার এই যে গেট, এই জন্য বেরিয়ে যাচ্ছি। ধন্যবাদ। এখন আমরা ফিরছি, লোড হবে আমাদের আরেকটু দূরের থেকে। তো লোডিংয়ের পয়েন্টটা এখন যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছি অলরেডি, গাড়ি নিয়ে যাচ্ছে আপাতত। আমরা এখন এই টোলটাকে পার করলাম। কোন টোল এটা? এটা হচ্ছে ছয়গাঁও মদন, গুয়াহাটি। এই দেখো, এটাকে এখন আমরা উড়াবো এটাকে। আমরা আবার আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের মতন। এখন আমরা এখান থেকে যাব, গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তো এখন সামনে আমরা একটা হোটেল বা কোনো ধাবা খুঁজছি যেখানে আমরা আর কি গিয়ে একটু খাওয়া দাওয়া করতে পারবো। তো এখন এই নিয়েই আর কি কথাবার্তা আমাদের চলছে। তো যেতে যেতে আমরা একটা হোটেল দেখতে পেলাম এবং হোটেলের ভেতরে এখন যাব। তারপর আমরা হোটেলের ভেতরে চলে এলাম। এখন হোটেলের ভেতরে এসে দেখি আসামে খুব সুন্দর যে এখানকার যে ট্রেডিশনাল, মানে যে ধরনের সাজগোজ এখানে করা হয় সেমন ধরনেরই জিনিসপত্র দিয়ে এখানে সাজানো রয়েছে। প্লাস এখানে সব চা বাগানের ফটো দেওয়া রয়েছে, অনেক কিছু দেওয়া রয়েছে, দেখে আমাদের ভালো লাগলো। তারপর আমরা অর্ডার করে দিলাম একটা ভেজ থালি বাপনের জন্য যেটা, আর আমি আমার জন্য অর্ডার করলাম একটা মাটন বিরিয়ানি। বাপনের ভেজ থালিটা চলে এসেছে, ও যেটা অর্ডার করেছে, এখন ওটা খাওয়া দাওয়া করবে। আর আমারটা এখনও আসেনি, আমি এখন অপেক্ষা করছি, আমারটা যখন আসবে তখন আমি তোমাদেরকে দেখাবো। তো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আমি আবার খাওয়া দাওয়া করবো। এই যে আমরা এখন বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, আসামের বিরিয়ানি স্পেশাল। নিচের দিকে আমি দেখতে পাচ্ছি একটু অন্যরকম, এই যেরকম ঝোল ঝোল টাইপের নিচের দিকটায়, ঠিক আছে। আমি মনে করলাম মনে হয় এক পাশা চাটনি, তারপর দেখছি যে না, চাটনি না, এখানে এরকম সব সাইজে আর সাইডেই রয়েছে। আবার বিরিয়ানিতে আবার ড্রাই ফ্রুটস, আসামি বিরিয়ানি। হ্যাঁ, আমি তারপর আবার এই সাইড থেকেও দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যার মাটনের পিস কোথায়, এই এত বড় বড় মাটনের পিস, এই যে এটা হচ্ছে মাটনের পিস। এরকম আরও একটা আছে, 2 পিস আছে, কিন্তু খুঁজতে হবে এর মধ্যে এখন ডুবে গিয়ে, কিন্তু আমি এখন ওটা খুঁজবো না, অসুবিধা নেই, টেস্ট করে দেবো কেমন। যে বিরিয়ানিটা নিয়েছিলাম এমনই খেতে হয়েছে যে আমরা খেতেই পারলাম না। আমি চাই না কাউকে কোনো ইচ্ছেতে খারাপ বলতে খাওয়ারকে, কিন্তু বিরিয়ানিটা সত্যি বলতে একদমই খারাপ। এই জন্য 200 টাকা প্লেট নিলাম বিরিয়ানিটা, কিন্তু খেতে পারলাম না। বাপন খেতে পেরেছে, ও ভেজ থালি নিয়েছিল, ও খেতে পেরেছে। আমি বিরিয়ানি নিয়েছিলাম কিন্তু খেতে পারিনি। এখন এটা পড়ে থাকবে, খেতে পারবো না। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন পাম্পে এসেছি তেল ভরতে, তেল ভরবো। আর আমাদের যেই পাম্পে দাঁড়িয়েছি সেই পাম্পের বাইরে ওখানে একটা মানে গাড়ির মনে হয় ট্যাঙ্কি মনে হয় ফেটে গেছে তেলের, এই কারণে পুরো তেলগুলো সব পড়ে যাচ্ছে, আর সবাই ওখান থেকে তেলগুলোকে কুড়াচ্ছে। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে একটা বড় গাড়ির ফেটে গেছে ট্যাঙ্কি, সেই তেলগুলোকে এখন সবাই এখানে কুড়াচ্ছে, মানে তেলগুলোকে সমস্ত কিছু একটা মানে বালতির ভিতরে কালেক্ট করে নিচ্ছে। আর ভাবো যার গেল তার কতটা গেল, পুরো রাস্তা ওখানে পুরো ভিজে গেছে, পুরো ডিজেলে পুরো রাস্তা তোমরা আশা করি দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি, পুরো ভিজে গেছে। আর এই পরিমাণে তেল ওখান থেকে আসছে বেরিয়ে, গাড়িটা কি অবস্থা। এখন রাস্তায় বেরোলে কত রকম কিছু দেখা যায়, এটা তো রিস্ক রাস্তার মধ্যে এরকম।
দেখো একদম কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে কত তেল এখানে গাড়িটা থেকে বেরিয়ে গেছে। দেখো কত তেল পড়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে পরের ভিডিওতে।